নিচু করবে, ধর্ম দেখলেই মাথা নিচু করবে, ন্যায় দেখলেই মাথা নিচু করবে, ধর্ম দেখলে মাথা নিচু করবে, পবিত্রতা দেখলে মাথা নিচু করবে, গুরুদেবকে দর্শন করলে মাথা নিচু করবে, সনাতনকে দেখলে মাথা নিচু করবে, তীর্থস্থানে মাথা নিচু করবে, ভারতের মাটিতে মাথা নিচু করবে। রাজা সেজে অভিনয় করে তাকে রাজা বলবো? কেবলমাত্র রাজা কখন? যখন রঙ্গমঞ্চের যাত্রা, থিয়েটার কিংবা অভিনয় চলাকালীন সময়ে উনি রাজা হয়েছেন। অভিনয় শেষ, রাজমুকুট খুলে ফেললো। ওই আমাদের পাড়ার শ্যামলাল না লোকটা, রাজা হয়েছিল। এখন আর ওকে রাজা বলা হয় না, ও শ্যামলাল। তার মানে আপনি বলুন তো, আপনি কি কেবলমাত্রই তিলকের অভিনয়টা করে নিচ্ছেন? গলায় তুলসীর মালিকার কেবলমাত্র অভিনয় করছেন? কেবলমাত্র সাধু সাজার অভিনয় করছেন? খবরদার, সব শেষ হয়ে যাবে কিন্তু। এই জন্যই চারটি মাথায় বুঝলো না, আমার একটা মাথায় আমি বুঝবো কি করে? যদি সত্যি ভক্ত হই তবে বুঝে যাব। আর যদি অভিনয়, কারণ মাথায় কি আছে, মাথার ভেতরে যদি বুদ্ধি আর মাথাটা, যার মাথা তাকে যদি মাথাটা দিয়ে দিতাম। কার মাথা? কার জন্য আমার মাথা? কার জন্য আমার শরীর? ভালো করে ধ্যান দাও মায়েরা, এখানে কিন্তু সবাইকে বুঝতে হবে, সবাইকে একদম সচেতন হতে হবে, সবাইকে এই চেতনা ঘরে নিয়ে যেতে হবে, চেতনা জীবনে প্রয়োগ করতে হবে, চেতনার প্রচার করতে হবে সমাজে। এই চেতনার বড় প্রয়োজন। এই মাথাটা কার? কাকে মাথাটা দেব? এই ভালো করে নাও, শুনে নাও, লিখে নাও, বুঝে নাও, মাথাটা কাকে দেব? কার মাথা? এই জন্যই তো ব্রহ্মার চারটি মাথাতে উপকার হয় নাই। মাথাটা কার? এই তুমি কি দেশের সেবক? তবে মাথাটা দেশের সেবায় লাগিয়ে দাও। বলো না গো ভারত মাতা কি? এই তুমি কার সেবক? তুমি গুরুদেবের সেবক, তাহলে মাথাটা গুরুদেবের সেবায় লাগিয়ে দাও। দাও লাগিয়ে, মাথাটা নিচু করো, লাগিয়ে দাও সেবায়। এই তুমি কি রাম সেবক, কৃষ্ণ সেবক, সনাতনী সেবক? তাহলে মাথাটা নিচু করে লাগিয়ে দাও। কখনো আর উঁচু করে অন্য কোথাও মাথাটাকে লাগিও না, অহংকারে মাথাটা লাগিও না। দেখবে যারা অহংকারী তারা মাথা উঁচু করে। খবরদার না, উঁচু একটা জায়গায় করবে, মিথ্যার কাছে উঁচু করবে, কিন্তু কখনো সত্যের কাছে মাথা উঁচু করবে না। সত্য দেখলেই মাথা নিচু করবে, ধর্ম দেখলেই মাথা নিচু করবে, ন্যায় দেখলেই মাথা নিচু করবে, ধর্ম দেখলে মাথা নিচু করবে, পবিত্রতা দেখলে মাথা নিচু করবে, গুরুদেবকে দর্শন করলে মাথা নিচু করবে, সনাতনকে দেখলে মাথা নিচু করবে, তীর্থস্থানে মাথা নিচু করবে, ভারতের মাটিতে মাথা নিচু করবে। তবে তুমি মাথাটা দিলে, আর যদি মাথাটা না দিয়ে থাকো, শোনো, তাহলে ব্রহ্মার মতোই ক্ষতি হবে। ব্রহ্মার মতো ভগবানকেও দোষ ধরবে, ধর্মের ওপর দোষ ধরবে, নিজের ধর্মকে অপমান করবে। আজ করে না নিজের ধর্মকে অপমান করার মানুষ? দেখো নাই? অন্য কেউ বিধর্মীরা আমাদের ধর্মকে অপমান করলে আমি এত কিছু কষ্ট পাই না, বিধর্মীরা আমাদের ধর্মকে অপমান করলে এত কষ্ট হয় না, কিন্তু আমার ঘরের ছেলে রামকে অপমান করে, আমার ঘরের ছেলে কৃষ্ণকে অপমান করে, আমার ঘরের মানুষ আমার ধর্মকে অপমান করে, তখন আমি কিছুতেই সইতে পারবো না। কখনো আমি চুপ করে থাকতে পারবো না, কেউ থাকা উচিত নয়। কারণ ধর্মের অপমান মানে আমার অপমান, দেশের অপমান মানে আমার অপমান। আমি যাকে মাথা নিচু করেছি, যার চরণে মাথা নুইয়ে দিয়েছি, তাকে অপমান করা মানে আমাকে শেষ করে দেওয়া।